আজকে প্রথমত আমরা বটতলা শিববাড়ি থেকে দশমঘাট অবধি পূর্ত দপ্তরের অধীনে যে কাজগুলি চলছে ড্রেনের, যেহেতু আসন্ন শারদীয় উৎসব এবং এই রাস্তা দিয়ে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে বেশিরভাগ অংশে আগরতলা শহরে, তো সেটা আমরা দেখতে এসেছি কাজের অগ্রগতি কতটা এবং কী করে যায়। আমরা পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছি, অন্য আধিকারিক ডিডাব্লিউসি ছিল, এখানে কিছুটা জলের সমস্যা ছিল, পানীয় জলের লাইন কাটা ছিল, জন্ডিসের প্রকোপ ছিল। সেই বাড়িতে আমরা গেছি, দেখা করেছি, কথা বলেছি। তো সার্বিকভাবে দু একদিনের মধ্যে এই সংকটটা মিটে যাবে। আর পাশাপাশি আমরা বলেছি যে ড্রেনে যতটা কাজ আছে সেগুলো যাতে এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম চলাচলের যোগ্য করা, যাতে গাড়ি চলতে পারে, মানুষ চলতে পারে এবং স্বাভাবিক জীবন যাতে সচল থাকে সেদিকে লক্ষ্য রেখে ডিপার্টমেন্টকে কাজ করতে বলা হয়েছে। নতুন করে আর কোনো কনস্ট্রাকশন আমরা এখন আগরতলা শহরে কোনো জায়গাতে করবো না। ড্রেন যেগুলি করা হয়েছে সেগুলিকে সুন্দর করে রাস্তাটি তৈরি করে দেওয়া, যাতে মানুষ চলাচল করতে পারে। প্রচুর সময় প্রচুর পুণ্যার্থী দর্শনার্থী আসে বিভিন্ন জায়গা থেকে, তাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং পুজো উপভোগ করতে পারে। সেই উদ্দেশ্যে আজকে ভিজিট করার প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও আমাদের এখানে যেমন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার আছেন এবং অন্যান্য আধিকারিক আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটরও আছেন, এমআইসি মেম্বার তুষারবাবু আছেন, আমাদের মনোজকান্তি দেবরায় আছেন, নিতুদে গুহ আছে, তপন লোধ আছে। আমাদের সমস্ত এই এলাকার যা জনগণ যাদের জন্য রাস্তা করা বা ড্রেন করা, যারা সহযোগিতা করছেন আমাদের পৌর নিগমকে, আমাদের পূর্ত দপ্তরকে, সরকারি বিভিন্ন দপ্তরকে, তাদেরকে সঙ্গে নিয়ে একটা ডিসপুট ছিল ড্রেন কতটা হবে সেটা নিয়ে আজকে মোটামুটি সবার সঙ্গে আলোচনা করে এটা ফাইনাল হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, উনিও কাজটা শুরু করে দেবেন। এখন আর কোনো সমস্যা নেই। সার্বিকভাবে এই সাউথ জনকের এই বেলি ব্রিজটা বহু বছর পর এই এলাকার বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের চাহিদা, এটাকে সামনে রেখে আমাদের পূর্ত দপ্তরের থেকে ব্রিজটা করা হয়েছে এবং এখন অ্যাপ্রোচ রোডটা এবং বাকি রাস্তাটা এটা অনেকদিন ধরে সংস্কার অভাবে ঢুকছিল, ড্রেন রাস্তা ছিল না, এটা এখন প্রায় 20 ফুট প্রশস্ত করে রাস্তাটা করা হচ্ছে। তো এটা সার্বিকভাবে আমি এলাকার লোকের সহযোগিতা চাইছি। আমরা চাইবো অন্তত পুজোর আগে যাতে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অ্যাপ্রোচটা আমি একজন ইঞ্জিনিয়ারকে বলেছি তাদেরকে যে এটা যাতে রেডি করে দেয়, আর পাশাপাশি বাকি কাজগুলি নিয়মের মতোই ঠিকভাবে চলবে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025। রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পোলো সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।